আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমরা কিভাবে আস্তর দিয়ে জর্জেটের থ্রি পিস গুলো কাটিং করবে, সেটা টিউটোরিয়াল ভিডিও। তো অনেক আপুরাই কিন্তু দেখতে চেয়েছিলে যে জর্জেটের থ্রি পিস গুলো কিভাবে কাটিং করে সেটার নিয়ম। তো চলো, প্রথমে আমি এখানে পিছনের যে পার্টটি আছে সেটিকে আমি 2 ভাঁজ দিয়ে এখানে সোজা করে নিব। তো আমি কিন্তু এই থ্রি পিসটির মানে সম্পূর্ণ পার্ট আমি খুলে নিয়েছি। হাতার অংশ, সামনের অংশ, পিছনের অংশ এবং কি যে কামিজের নিচে যে একটা লেসের মতো আছে চওড়া করে, সেটা মানে প্রত্যেকটা পার্ট কিন্তু মানে জোড়া করা থাকবে, সেটা একটি একটি করে আলাদা করে নিতে হবে। তো এখন আমি পিছনের পার্টের উপরে সামনের পার্টটি 2 ভাঁজ দিয়ে সোজা করে বসিয়ে নেব। 2 হাত দিয়ে পুরো সম্পূর্ণ কাপড়টিকে আমি সোজা করে নেব, কারণ এখানে কাপড় যদি একটু কুঁচকে থাকে তাহলে কিন্তু কাটিং এর ফিনিশিং সুন্দর হবে না। সেজন্য আমি এখানে 2 হাত দিয়ে সোজা করে সমান করে নিচ্ছি। এরপরে আয়রন করে নেব। তো যে কোনো কাপড় কাটিং করার প্রথমে আয়রন করলে কিন্তু কাপড়ের কাটিং এর ফিনিশিং বেশ সুন্দর হয়। আমি কিন্তু যে কোনো কাপড় কাটিং করার ক্ষেত্রে কিন্তু আয়রন করে নিয়ে থাকি। তো আয়রন করে কাটিং করলে বা সেলাইয়ের পরে আয়রন করলে কিন্তু যে কোনো কাজের সৌন্দর্য ফুটে ওঠে। তো দেখো, এখন হচ্ছে আমি এই কামিজটার এখানে ঝুলে মানে লম্বা নিব এখানে 43 ইঞ্চি, সেজন্য এখানে 43 ইঞ্চি লম্বা নেব। তো উপরের সাইডে থেকে একটু কাপড় আমি মানে কম নেব, কেননা এটার গলা কিন্তু একটু বেশি দেওয়া আছে, সেজন্য আমি এতখানি গলা রাখবো না, সেজন্য উপর থেকে কিন্তু আমি একটু কাপড় মানে কম নিয়েছি। তো আমার এই কামিজটা 43 ইঞ্চি লম্বা থাকবে, তো এখানে আমি 43 ইঞ্চিতেই দাগ দিয়ে নিয়েছি। তো নিচের যে সামনের অংশ যে মোটা করে একটা লেসের মতো থাকে, সেই পার্টটি এখনো হচ্ছে সামনের অংশে আমি বসিয়ে নিয়ে তারপরে লম্বার যে অংশটুকু আছে সেটুকু দাগ দিয়ে নিব, কারণ সামনের পার্টের লম্বা কিন্তু আমার এতটা লাগবে না, কারণ ঝুল যে লেসটা আছে এটা প্রায় 4 ইঞ্চির মতো লম্বা। তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে 4 ইঞ্চির মতো কাপড় কাটিং করে আলাদা করে নিতে হবে। তো সেজন্য ওইটা বসিয়ে নিয়ে তারপর কাপড়টুকু আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু রেখে আর বাকিটুকু কাপড় আমি এখানে কাটিং করে নেব, এবং ঝুলের যে কাপড়টুকু আছে লেসের মতো সেটিকে আমি নিচে বসিয়ে নেব। নিচের মাপগুলো নেওয়া কিন্তু আমার কমপ্লিট। তো এখন হচ্ছে কামিজের উপরের মাপগুলো নেব। তো উপর থেকে এখানে আমি কাঁধ নিব হচ্ছে 6.5 ইঞ্চি, কারণ এটা হচ্ছে 36 ইঞ্চি বডির একটি কামিজ, সেজন্য এখানে আমি 6.5 ইঞ্চি পরিমাণে কাঁধ নিয়েছি। তো কাঁধ যতখানি নিব ঠিক মোহরা ততখানিও নিব। মোহরা লম্বা আমি এখানে 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আর গলা এখানে পাশে নিব হচ্ছে 3 ইঞ্চি। এখন বডি নিব এখানে 9 ইঞ্চি, কারণ এটা 36 ইঞ্চি বডির একটি কামিজ। তো 36কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 নং 36, সেজন্য এখানে 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো এখন 6.5 ইঞ্চির নিচ থেকে কোমরের হাইয়ের মাপ দিব 12 ইঞ্চি। তো 12 ইঞ্চিতে দাগ দিয়ে 12 ইঞ্চির মাঝ বরাবর 6 ইঞ্চিতে প্যাটের মাপটি দিয়ে নেব। তো এখন প্যাট নেব এখানে 9 ইঞ্চির 1 ইঞ্চি কম 8 ইঞ্চি। আমরা বডি যতখানি নেব ঠিক কোমরও ঠিক ততখানি নেব। কোমর নেব এখানে 9 ইঞ্চি। তো কোমর এবং বডি দুইটাই কিন্তু সেম থাকবে, মানে 9 ইঞ্চি 9 ইঞ্চি, শুধু প্যাটের এখানে 1 ইঞ্চি ডিপ হবে। এখন মাপগুলো স্কেলের সাহায্যে মিলিয়ে নেব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে মাপগুলো দিয়ে নিয়েছি। তো এখন কামিজের এখানে মোহরার ঢাল নেব 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি ঢাল নিয়ে মোহরার এখানে রাউন্ড দেখবো যে 8.5 ইঞ্চি আছে কিনা। তো আমার এখানে মোহরার ঢাল কিন্তু টোটাল হবে 8.5 ইঞ্চি। তো কামিজের নিচের এখানে ঘের নেব 12.5 ইঞ্চি। তো 2 ভাগের 1 ভাগ, তো টোটাল কিন্তু হবে 25 ইঞ্চি। তো ঘেরটা আমি একটু বেশি নেব। তো শেপ কাটার এখানে ব্যবহার করলাম না, হাতের সাহায্যে আমি মাপগুলো মিলিয়ে নিচ্ছি। তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমার আরেকটা চক দিয়ে দাগগুলো দিয়ে নেব। তো এখানে কাটিং এর জন্য এক্সট্রা 1 ইঞ্চি বাড়তি দাগ দিয়ে নিলাম। কেচির সাহায্যে এখন মাপ বরাবর সুন্দর করে কাটিং করে নেব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে মাপগুলো দিয়ে নিয়েছি। তো তোমরা যারা বুঝতে পারোনি তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, এটা একটা 36 ইঞ্চি বডির একটি কামিজ কাটিং ভিডিও। তো 36কে 4 দ্বারা ভাগ করলে 9 ইঞ্চি হয়, সেক্ষেত্রে আমি বডি এবং কোমর নিয়েছি 9 ইঞ্চি, আর প্যাট নিয়েছি এখানে 1 ইঞ্চি কম 8 ইঞ্চি। তো এভাবে মাপগুলো দিয়ে নিয়ে নিচের যে ঘেরের মাপ আছে সেখানে দিয়েছি 12.5 ইঞ্চি। টোটাল ঘের থাকবে আমার এখানে 25 ইঞ্চি। তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো এবং লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে যেও, আমি যেন তোমাদের সঙ্গে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো এখন মোহরার এখানে কোমর এবং প্যাটে চিহ্ন করে নেব, এবং কামিজের সামনের যে হাতার অংশ তালপাট আছে 1/2 ইঞ্চি পরিমাণে কাটিং করে নেব, কারণ এই 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় কাটিং না করলে হাতার ওখানে কাপড় কুচকে থাকবে, মানে বগলের ওখানে কাপড় কুচকে থাকবে, দেখতে ভালো লাগবে না। সেজন্য হাতার এখানে আমি সবসময় কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণে তালপাট কাটিং করে থাকি।
তো এইভাবে কিন্তু কামিজের সবসময় কিন্তু হাতায় তালপাট কাটিং না করলে কিন্তু কামিজের ফিনিশিং সুন্দর লাগবে না। তো তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে আমার কামিজ কাটিং প্রায় কমপ্লিট। তো এখন হাতা আর আস্তরের কাপড়ের অংশটুকু কাটিং করলে হয়ে যাবে। তো এখন হাতার অংশটুকু এখানে 4 ভাঁজ দিয়ে নেব। এরপর হাতার লম্বার মাপটি দিয়ে নেব। হাতা লম্বা নেব এখানে আমি 17 ইঞ্চি, সেজন্য 17 ইঞ্চিতে লম্বার মাপটি দিয়ে নিলাম। এবং হাতার যে মোহরা ঢাল হবে 3 ইঞ্চি, সেজন্য মোহরা ঢালের এখানে 3 ইঞ্চি দিয়ে হাতাটা আমি প্লাজো হাতা রাখবো। এর জন্য নিচের দিকে এখানে 7 ইঞ্চি দিয়েছি এবং উপরে 5.5 ইঞ্চি। এবং তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু এখন মোহরা আমি কিভাবে কাটিং করব তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি, যে তোমরা যারা হাতার মোহরা ঢাল দিতে পারো না তারা কিন্তু কামিজে উপরের অংশটুকু হাতার উপরে বসিয়ে নিয়ে তারপরে চকের সাহায্যে সুন্দর করে মিলিয়ে নেবে। তো এইভাবে কিন্তু হাতার মোহরা কিন্তু কাটিং করা যায়। তো অনেক আপুরা কিন্তু হাতার মোহরা রাউন্ড শেপ দিতে পারে না, সেজন্য তোমরা যারা কামিজের মোহরা কাটিং করতে পারো তারা যদি কামিজের পার্টটি হাতার উপরে বসিয়ে নিয়ে হাতার রাউন্ড কাটিং করো তাহলে কিন্তু খুব সহজেই হাতার মোহরা কাটিং করতে পারবে। তো দেখো আমার কিন্তু হাতা কাটিং করা কমপ্লিট। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে লুজ রেখে নিয়ে তারপরে হাতাটা কাটিং করে নিলাম। আশা করি আপুরা তোমরা আমার মাপগুলো বুঝতে পারবে যে আমি কিভাবে মাপগুলো দিয়ে নিয়েছি। তো আমি কিন্তু খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো দেখো এখন কিন্তু আমি কামিজের আস্তরের কাপড়টুকু কাটিং করে নেব। আস্তরের কাপড় কাটিং করা কিন্তু খুবই সহজ। তো দেখো আমি কিভাবে কাটিং করে নিচ্ছি। তো প্রথমে কাপড়টিকে 4 ভাঁজ দিয়ে নেব। তো 4 ভাঁজ দিয়ে নিয়ে একটু আয়রন করে নিব, যেহেতু কাপড়টিকে একটু কুচকানো আছে। আমার মাপটি যেন সঠিকভাবে বোঝা যায় সেজন্য আমি কাপড়টিকে একটু আয়রন করে নিচ্ছি। কারণ কাপড় যদি আঁকাবাঁকা বা কুচকানো থাকে তাহলে কিন্তু কাটিং করে শান্তি নেই, সেজন্য আমি একটু আয়রন করে নিলাম। এরপর কামিজের যে সামনের অংশটুকু আছে সেটা হচ্ছে এই আস্তরের কাপড়ের উপরে বসিয়ে নেব। তো আস্তরের কাপড়টি কিন্তু কামিজের মতো এত লম্বা হবে না, 4 ইঞ্চি শর্ট হবে। সেজন্য কিন্তু আমি উপর থেকে 4 ইঞ্চি পরিমাণে শর্ট নিয়েছি। তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিন্তু উপর থেকে 4 ইঞ্চি পরিমাণে ছোট করে নিয়েছি, মানে 4 ইঞ্চি কম নিয়েছি। তো এখন হচ্ছে কামিজের মাপ বরাবর আমি সুন্দর করে আস্তরের কাপড়টি কাটিং করে নেব। তো এভাবে কিন্তু আস্তরের কাপড়টি কাটিং করে নিলেই ব্যাস হয়ে গেল। তো অনেকে আবার আস্তরের কাপড় আগে কাটিং করে নিয়ে তারপরে কামিজের কাপড় কাটিং করে, তবে আমি কিন্তু আগে কামিজ কাটিং করে নিয়ে তারপরে আস্তরের কাপড়টি কাটিং করে নেই। তো এইভাবে কাটিং করলে আমার কাছে সহজ মনে হয়। তো যে যেভাবে কাজ করে অভ্যস্ত সে সেভাবে কাজ করে। তো যে সকল আপু এবং ভাইয়ারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যেও, আমি যেন তোমাদের সঙ্গে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো দেখো আমার কিন্তু আস্তরের কাপড়টি কাটিং করা প্রায় কমপ্লিট। তো আমি কোমর এবং পেটে চিহ্ন করে নিয়েছি, যখন আমি সেলাই করব তখন যেন আমার চিহ্ন বরাবর মাপগুলো ঠিক থাকে সেজন্য। তোমরা যারা টিকটক থেকে ভিডিওটি দেখছো তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। উপরে কিন্তু আমার ইউটিউব আইডি লিংক দেওয়া আছে, প্লিজ একটু গিয়ে সাবস্ক্রাইব করে দিও, এটা আমার রিকোয়েস্ট রইলো। তো দেখো এখন কিন্তু এই যে ফলসের কাপড়টিকে কাটিং করার পর, মানে আস্তরের কাপড়টি কাটিং করার পর সাইডে থেকে যে কাপড়টুকু বেশি হয়েছে সেখান থেকে আমি হাতার যে নিচের ছোট হাতা দেব সেই হাতাটুকু কাটিং করে নেব। তো সেটা হচ্ছে যে বড় হাতাটা আমি কাটিং করে নিয়েছি সেটা এটার উপর বসিয়ে নিয়ে সুন্দর করে মাপ বরাবর কাটিং করে নিলেই কিন্তু ব্যাস হয়ে যাবে। তো দেখো আমার হাতা কাটাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আরো যে সাইডে থেকে একটু কাপড় বেশি হয়েছে সেখান থেকে গলার কাপড়ের অংশটুকু কাটিং করে নেব, মানে গলায় যে বক্রম দিয়ে সেলাই করে গলাটা জোড়া লাগাবো সেই কাপড়টুকু আমি কাটিং করে নিচ্ছি। তো আমি কিন্তু পরে বক্রম দিয়ে গলা সেলাই করে থাকি। তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করব যে কিভাবে তোমরা বড় গলাকে ছোট করে নেবে, সেটা টিউটোরিয়াল ভিডিও। তো আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ। তোমাদের কার কার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে যেও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।